আজ আমি তৈরি করেছি মটরশুঁটি দিয়ে একটি হেলদি এবং টেস্টি রেসিপি। এই রেসিপিটি আপনারা সকাল বিকেলের নাস্তাতে অথবা কিন্তু টিফিনেও দিতে পারেন। খুবই ভালো হয় যদি বাচ্চাদের জন্য টিফিনে এটা দিয়ে থাকেন। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 বাটি সুজি, সাথে নিয়ে নেব ওই বাটিরই মাপ করে হাফ বাটি টক দই। টক দইয়ের পরিমাণটা আপনারা যদি 1 বাটি নেন তাহলেও কোনো অসুবিধা নেই। এখন ওই বাটিরই মাপ করে নিয়ে নেব আমি 1 বাটি জল। জলের পরিমাণটা আবারও পরে দিয়ে দেব। এখন 1 বাটি জল দিয়ে এই দই আর সুজিটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা যেহেতু আমি সুজি দিয়ে তৈরি করছি, সেই জন্য সুজিটাকে কিছুক্ষণ মেখে রাখলেই এই রেসিপিটি খুব ভালো হয়। সেই জন্য এটাকে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। এই যে সুজিটা আমার মাখানো হয়ে গেছে, এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি ছাড়ানো কড়াইশুঁটি, সাথে নিয়ে নিচ্ছি একটু ধনেপাতা আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জল দিয়ে এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা যাতে খুব মিহি হয়, দানা ভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, বা মটরশুঁটির দানা যাতে থেকে না যায় সেভাবে এই পেস্টটা তৈরি করে নিতে হবে। এই পেস্টটা তৈরি করে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা সুজির মধ্যে এটাকে ঢেলে দেব। সাথে নিয়ে নেব ওই বাটিটা ধুয়ে আবারও কিছুটা জল। এখন এটাকে ভালোভাবে এভাবেই এটাকে মেখে নেব। খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর যদি আবার জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার একটু দিয়ে দেব। এই যে দেখুন, এটা আমার প্রায় মাখানো হয়ে এসছে। এখন এর মধ্যে আমি নিয়ে নেব স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর লবণটাকেও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা এখনও একটু ঘন রয়েছে, এর মধ্যে আবার একটু জল আমি অ্যাড করব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি ইনো থাকে তাহলে ইনোও দিতে পারেন। এই বেকিং পাউডারের উপরে আমি একটু দিয়ে দিয়েছি লেবুর রস। তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরে আবার একটু জল আমি অ্যাড করেছি, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এই যে দেখুন, এর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ফেটানোর দরকার নেই, ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এই যে এর ঘনত্বটা দেখে নিন, এইরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি হবে। এখন একটা ফ্রাইং প্যান গরম করে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই ফ্রাইং প্যানের উপরে আমি কিছুটা ব্যাটার এভাবে দিয়ে দিয়েছি। আর এই ব্যাটার দেওয়ার আগে ফ্রাইং প্যানের মধ্যে কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি আমি তৈরি করব। একেবারে লো ফ্লেমে রেখে এভাবে এটাকে কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এটা তৈরি হয়ে যাচ্ছে। এটা আর উল্টানোরও দরকার নেই, শুধুমাত্র এভাবে একবার দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন, ওপর পাশটা পুরোপুরি শুকিয়ে এসছে। যখন দেখবেন এরকমভাবে ওপর পাশটা শুকিয়ে এসছে, সেই সময় এটাকে এভাবে তুলে নিলেই হয়ে যাবে। আর এটা খুব সহজেই উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। আমি এরকমভাবে আবারও সবগুলো তৈরি করে নিচ্ছি। আবারও ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।